ওনার বিয়ে তো এখনো মনে হয় সম্ভবত আসলে ফার্স্ট টাইম আমরা এই বিষয় নিয়ে মানে যে একটু কথা বলছি। জি। সার্জিজও আমাদের সাথে কথা বলছে, শেয়ার করছে, আমাদেরকে দেখতেও বলছে। এবং দাদা ওনার ওর আমার ছোট দাদা ভাই আমাকে একটা ইন্টারভিউতে বলছিল কালকে যে ওনার দাদাও নাটবো দেখতে চায়, ওনারও বয়স হ্যাঁ, হয়েছে। বাবা বারবার বলছে বাবা খুব অসুস্থ, বাবার বয়স 95। মনে করেন যে বাবা বলছিল যে সেদিন সার্জিজ আসছিল এই 5-7 দিন আগেই, তখন বলছিল দাদা কি খবর, আমার মানে তোমার আমাকে সুসংবাদটা কতদিনে শোনাবা। এই আর কি, মানে যে হয়তো বা উনিও আশা করে আছে, সেজন্য খুব দ্রুত আর কি বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন, সাদা নিকাব পরা একটা ছবি, খুবই ধূসর, তবে ছবি তোলার অনুমতি ছিল না। এরপরও কোন ফাঁকে দিয়ে পোংটা পোলাপেন থাকে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সমন্বয়ক সার্জিস আলম হঠাৎ কেন বিয়ে করলেন এই বিষয়ে স্পষ্ট করলেন তার বাবা এবং হাসনাত আবদুল্লাহ। সার্জিস আলম যে বিবাহ করেছেন সেই পাত্রীকে, পাত্রীর বাবা কি জামাত নাকি বিএনপি করে, এ বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য আসে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। বিয়ে করেছে দ্য ব্লুটুথ বয় সার্জিস। তো স্বাভাবিকভাবে সার্জিসের স্ত্রীর ছবিটা দেখার জন্য জনমনে খুবই কৌতূহল আছে। তো ইতিমধ্যে আপনারা একটা ছবি দেখেছেন, সাদা নিকাব পরা একটা ছবি, খুবই ধূসর, তবে ছবি তোলার অনুমতি ছিল না। এরপরও কোন ফাঁকে দিয়ে পোংটা পোলাপেন থাকে না, ছবি একটা তুলছে, তো সেখানে শুধু তার চোখ দেখা যাচ্ছে। তো এরপরে ফেসবুকে অনেকগুলো ছবি, ফেক ছবি চলে আসছে যে এটাই সার্জিসের বউ। তবে আমরা আপনাদেরকে প্রকৃত তথ্য দিচ্ছি, সার্জিসের স্ত্রীকে কেনই বা তার ছবি মিডিয়াতে আসে নাই। তবে বাংলাদেশের মনে একটা বিষয় আছে, যে বললাম না, আমি আরেকটা ভিডিওতে বলছিলাম, একজন মানুষ যদি একটু কথায় কথা আলহামদুলিল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, হ্যাঁ, তো মনে করে এই লোকটা হয়তো জামাতি অথবা চরমোনাই অথবা ধরেন হেফাজতে ইসলাম, মানে আমরা ভাই ভাই নিছি, আমরা যারা নর্মাল ফ্যামিলির মানুষ আছি, আমরা কোনো ইসলামিক আদব কায়দা করব না। কারো একটা বাচ্চা যদি হাফেজ হয়, কোনো একজন বোন যদি নিকাব করে, পর্দা করে, তো আমরা ভাই ভাই নিচ্ছে যেটা জামাতের মাইয়া নয়তো শিবির কর্মীর বোন, মানে এরকম একটা ট্যাগ, বা ইমাম সাহেবের মেয়ে, এটা কিন্তু আমাদের মধ্যে আছে। কিন্তু ঘটনাটা ব্যতিক্রম। সোশ্যাল মিডিয়াতে এক ধরনের শোরগোল পাকাই গেছে যে সার্জিসের যিনি শ্বশুর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, কিন্তু তো তিনি জামাতের কর্মী বা জামাতের একজন বড় নেতা, গুপ্ত নেতা। দীর্ঘদিন সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে তার পরিচয় প্রকাশ হয়নি। আবার কেউ কেউ বলছেন যে না, তিনি জামাতের নেতা না, তিনি এমনিতে একজন ধার্মিক মানুষ। তো আমি যতটুকু তথ্যপাত্র ঘাটছি, সেখানে জামাতের নেতা বলতে আসলে কোনো শব্দ আমরা খুঁজে পাই নাই। তবে সার্জিস সবসময় পাঞ্জাবি পরে, আবার সার্জের স্ত্রী মাশাআল্লাহ একজন কোরআনে হাফেজা, আবার মানে এই সকল কিছু মিলেয়া অনেকের কাছে মনে হচ্ছে যে হয়তো জামাতের কোনো নেতার কন্যাকে বিয়ে করেছেন সার্জিস। আসুন দেখি সার্জিসের শ্বশুরবাড়ির বা স্ত্রীর আসল পরিচয় কি আসছে। সার্জিসের শ্বশুরবাড়ি হচ্ছে আপনার বরগুনা জেলার সদর উপজেলার 2 নং গৌরীচান্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে। সার্জিসের শ্বশুর হচ্ছেন ব্যারিস্টার লুৎফুর রহমান। তো তিনি আপনার কি বলে যে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সম্ভবত সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আচ্ছা, তো এরপর ওনার সম্পর্কে যতটুকু তথ্য আমরা পাচ্ছি, তিনি আপনার পেশাগত কারণে ঢাকাতেই থাকেন। আর ওনার মেয়ে এবং 2 ছেলে, মানে সার্জিসের স্ত্রী একটাই কন্যা আপনার এই লুৎফুর রহমান সাহেবের, আর বাসা হচ্ছে রাজধানীর শাহজাহানপুর এলাকায় বসবাস করেন। আর সার্জিসের স্ত্রীর নাম হচ্ছে শারমিন আক্তার রাইতা। তিনি একজন পবিত্র কোরআনের হাফেজ। 1 বোন এবং 2 ভাইয়ের মধ্যে হাফেজা রাইতা সবার বড়। সবসময় তিনি পর্দা মেনে চলেন, যার কারণে তার ছবি বা পরিচয় প্রকাশ করা হয়নি। বুঝাতে পারছি যে একজন মানুষ একটু কি বলা হয় যে একটু বোরকা পরলো অথবা নামাজ রোজা করলো, হাতের মধ্যে গ্লাভস পরলো, পায়ে মোজা পরলো, শুধু চোখ দেখায় হাঁটে, তা আমরা ভাই ভাই নেই যে ভাই এগুলা স্পেশাল কোনো ধার্মিক এডিশন অথবা ইমাম সাহেবের মেয়ে। এটার মেইন সমস্যাটা হচ্ছে আমরা জিনিসগুলোকে স্পেসিফিকেশন করে ফেলছি। কেউ যদি হঠাৎ করে জয় বাংলা বলে, আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ, বাংলাদেশ জিন্দাবাদ বলে বিএনপি বিএনপি বিএনপি, নারাই তাকবীর আল্লাহু আকবার বললে, এটা তো ভাই কিছু জিনিস তো এই দেশের ট্রেডিশনাল ইস্যু আছে, তাই না? জাতি মানতে নারাজ, আপনারা নগদে যেই সরকার ক্ষমতায়, এর বিপরীত সরকারের
কোনো স্লোগান যদি আপনার মুখ দিয়ে বের হয়, যেমন ধরেন এখন কেউ জয় বাংলা বললে কোনো কথা নেই, তারা ধৈরা ধোলাই দিয়া নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ বলে আপনারা চালান করে দিবে। 6 মাস আগে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে যদি কোনো দাড়ি টিপলা ব্যক্তি আওয়াজ চলছে, নিষিদ্ধ সংগঠন শিবির বলে তারা চালান করে দিছে। তো এখন সার্জিস যারা বিয়ে করছে তিনি একজন কোরআনে হাফেজা সম্মানিতা ব্যক্তি, অবশ্যই বাবা মেয়েকে দিনই শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা একটা ক্যালকুলেশন খুঁজতে চাচ্ছি, কারণ কি সার্জিসের মুখ দিয়ে শিবির সম্পর্কে প্রশংসা আসে, সার্জিস তারা জামাত সম্পর্কে কোনো নেগেটিভিটি করে না, জামাত আবার বৈষম্যবিরোধী আন্দোলনের সকল কাজে সাপোর্ট করে যায়। তো সেইখান থেকে মানে বিএনপিপন্থী নেতাকর্মীরা যারা আছেন, আওয়ামীপন্থী নেতাকর্মীরা যারা আছেন, তারা 2+2=4 ক্যালকুলেশন মেলানোর জন্য ভাবছেন যে জামাতের কোনো নেতার মেয়েকে বিয়ে করছেন সার্জিস। তো ব্যারিস্টার লুৎফুর রহমান সাহেবের এ পর্যন্ত কোনো পলিটিক্যাল পরিচয় সামনে আসে নাই, তবে ভবিষ্যতে আসলে হয়তো বোঝা যাবে। বাট যতটুকু বুঝলাম যে না, শর্টকাটে এরকম কিছুই না। তো যাই হোক, বেস্ট অফ লাক সার্জিসের জন্য, দিলাম দোয়া করে। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আমরা এই বিষয় নিয়ে মানে যে একটু কথা বলছি, জি। সার্জিজও আমাদের সাথে কথা বলছে, শেয়ার করছে, আমাদেরকে দেখতেও বলছে। এবং দাদা ওনার ছোট ভাই আমাকে একটা ইন্টারভিউতে বলছিল কালকে যে ওনার দাদাও নাতবো দেখতে চায়, ওনারও বয়স। হ্যাঁ, বাবা বারবার বলছে বাবা খুব অসুস্থ, বাবার বয়স 95। মনে করেন যে বাবা বলছিল যে সেদিন সার্জিস আসছিল এই 5-7 দিন আগেই, তখন বলছে দাদা কি খবর, আমার মানে যে তোমার আমাকে সুসংবাদটা কতদিনে শোনাবা। এই আর কি, মানে যে হয়তো বা উনিও আশা করে আছে, সেজন্য খুব দ্রুত আর কি এরকম চিন্তা ভাবনা। আবার আপনার আব্বু অনেক স্নেহ করে নাতিকে, আমার কথা হলো আমার কথা হলো যে আসলেই সে ঘরে ঢোকার আগেই ঢাকা থেকে আসলে তার দাদার কাছে যায় এবং তার দাদার কাছে গিয়ে শুয়ে সে ঘুমায়। এখনো এই কয়েকদিন আগে আসছিল, তখনও সে তার দাদার কাছেই ঘুমিয়েছে। মানে দাদা দাদিকে সে অত্যাধিক আর কি ভালোবাসতো। এই বাড়িতে কে থাকে মূলত এখন? এখানে এই বাড়িতে আসলে মনে করেন যে আমি আছি, আর বাবা মা আছে, আমার ওয়াইফ, আর ছোট ভাই বউ, ওর ওয়াইফ, ওরা রুইয়া থাকে। আর বড় ভাই আমাদের সামনে রাখালদি বাজারের সামনেই মিলের সাথে ওখানে বাড়ি কমপ্লিট করছে, হয়তো বা 2-1 দিনে চলে, ওরা মানে এই মাসের ভিতরে ডিসেম্বরেই চলে যাবে আর কি, বাসা কমপ্লিট হয়েছে, ওখানে চলে যাবে। এখানে আমি একাই আর কি, আসলে আর কেউ নয়, বাবা মা, আমি, আমার ওয়াইফ। সাজিদ আলম ভাইয়া সহ আরো যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাদেরই নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের নিকট কি আশা করেন একজন সাধারণ জনগণ হিসেবে? আমি আসলে একজন সাধারণ জনগণ হিসেবে অবশ্যই যারা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যারা এই দেশকে নেতৃত্ব দিচ্ছে, এবং আমি আশা এটাই করি যে বাংলাদেশে যে ইস্যুটাকে নিয়ে তারা আন্দোলন করেছিল সেটাতে যেন মানুষ আবার না বলতে পারে যে আমরা বৈষম্যের শিকার। আমি চাই তাদের আন্দোলনের ইস্যু যেটা ছিল সেটা যেন তারা ভালোভাবেই মানে যে পালন করে, দায়িত্ব পালন করে, এবং অবশ্যই বাংলাদেশের জনগণ, নিপীড়িত জনগণ, কিন্তু এই জনগণ যেন ওদের কাছ থেকে ন্যায় নিষ্ঠার সাথে মানে যে ন্যায় যেন ন্যায়ের পক্ষে যেন তারা মানে যে থাকে, এবং জনগণকে যেন অবশ্যই ভালোভাবে তারা দেখভাল করে। তাদের জনগণ আসলে অনেকদিন ধরেই মানে তাদের দাবি দাবাগুলো, তাদের চাওয়া পাওয়া গুলো, এই যে মনে করেন যে আপনার খাদ্যদ্রব্য, তারপর মনে করেন যে আপনার নিত্য প্রয়োজনীয় ঔষধ, মানে যে বস্ত্র, এইগুলো জিনিস যেন, এই যে জিনিসগুলো যেন তারা ভালোভাবে দেখভাল করে, যেন মানে যে আমাদের যেমন কৃষক, বাংলাদেশ একটা কৃষি প্রধান দেশ, বাংলাদেশের যেন মানে কৃষকের যেন বীজ, ধান, মানে বীজ, সার, এগুলো যেন ন্যায্য মূল্যে পায়, এবং মনে করেন যে টোটালি আসলে একটা দেশকে একমাত্রই বাংলা মানে সে যে দেশেরই হোক না কেন জনগণকে শান্তিতে রাখতে পারবে সরকার যদি সেটা মনে করেন যে অবশ্যই ন্যায় নিষ্ঠাবান সরকার। আর যদি আগে মানে যে পুরোনো আগের মতোই যে সরকারগুলি ছিল যদি এরকমই থেকে থাকে হয়, সে আমি নাম ধরে বলছি না, তাহলে বাংলাদেশের জনগণের কষ্টের শেষ হবে না। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত চাচ্ছি, অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহকে নিয়ে অনেকে ট্রোল করেন, কিন্তু আপনারা লক্ষ্য করেছেন
যে 7 কলেজের শিক্ষার্থীরা যেভাবে ক্ষেপে উঠেছিল, ফুঁসে উঠেছিল, সেই সময়ে জীবনের মায়া ত্যাগ করে হাসনাত আবদুল্লাহ কিন্তু সেখানে গিয়ে শান্ত করার চেষ্টা করেছেন। তিনি কিন্তু সেখানে না গেলেও পারতেন। তাই সার্জিস, হাসনাত এরা আসলেই জীবন দিয়েই চেষ্টা করতেছে বাংলাদেশে একটি সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, এটি সত্য। কিন্তু এদের দুইজনের বিবাহ নিয়ে বিভিন্ন ট্রোল করলেও বিবাহের কারণ সম্পর্কে আপনারা জানতে পারলেন যে কেন তারা এই মুহূর্তে বিবাহ করলেন। এ বিষয়ে আপনার মতামত থাকলে লিখবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।